খারাপ লাগছে যদি চক্রান্তই হয় তাহলে আমার 19,000 ভোটার যারা আনম্যাপড রয়েছে তাদের সবকটা নামটা তুলে দিক, নয় সবকটা বাদ দিয়ে দিক, মানে হ্যারেস করার কোনো মানে হয় না। অবশ্যই সবারই থাকা দরকার। বিএলওদের ইস্যু হচ্ছে, বিএলওদের কাছে কোনো নির্দিষ্ট ডাইরেকশন নেই। ইআরও সাহেবের সাথে আমার ফোনে কথা হলো, উনি বলছেন আমার কাছে ভার্বাল ডাইরেকশন আছে। এবারে 80-85 এর ওপরে যাদের বয়স তারা কি করে হিয়ারিং এ যাবে, এবারে তাদের কি প্রসিডিওর আছে কেউ কিছু জানে না। কোথায় হচ্ছে, কবে হচ্ছে, কোন টাইমিং স্লট, সেইগুলো আমাদের কাছে কিছু নেই। তো আমরা আমাদের ভোটারদেরকে তাদের নামটা তোলানোর জন্য হিয়ারিং ক্যাম্প অব্দি নিয়ে যেতে পারছি না। তো এতই যদি জোরজার করে ইলেকশন কমিশনকে করতে হয় তাহলে নয় বলে দিক হিয়ারিং এর দরকার নেই, আমরা 19,000 নাম তাহলে বাদ দিয়ে দিক, তখন আমরাও আমাদের রাস্তাটা বুঝে নেব। কাজটা আপনি করেছেন, আমি বুঝতে পারছি আপনার সমস্যা। তাহলে যারা আপনার পার্টে যতটুকু থাকাকালীন যাদের হিয়ারিংটা হচ্ছে ততটুকু হোক, বাকিটা আপনি তাহলে ওনার সাথে কথা বলে পরের দিন ডেকে নিন। কিন্তু পরের দিন অলরেডি না ম্যাডাম, বিএলওর অ্যাবসেন্সে কোনো ভোটারের হিয়ারিং কিন্তু হবে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু পরে ওনার পার্সোনাল প্রবলেম আছে, উনি চলে যাচ্ছেন, সেটা ঠিক আছে, কিন্তু বিএলওর অ্যাবসেন্সে ভোটারের হিয়ারিং যেন না হয়। আজকেই করতে হবে, কারণ হ্যাঁ তাহলে আপনি ওনার সাথে কথা বলুন। 100-150 করে শিডিউল করা, আমি বুঝতে পেরেছি, কিন্তু তাহলে কিন্তু এটা কিন্তু একটু দেখতে হবে যে যেন বিএলওর অ্যাবসেন্সে কোনো ভোটারের হিয়ারিং না হয়, বিএলও কে থাকতে হবে। যদি বিএলও না থাকে তাহলে সেই না তখনও স্টপ করা হবে হিয়ারিং, কিন্তু হ্যাঁ বিএলও থেকে থাকতে হবে, কারণ এনুমারেশন ফর্মটা উনি ভরেছেন না, এই আরও কিছু করার নেই, উনি তো জাস্ট হিয়ারিংটা মানে ডকুমেন্টস চেক করবেন, বিএলও বলবে। বা আচ্ছা ম্যাডাম, 2:30 পর্যন্ত তো টাইম, আর যা লাইন আছে 2:30 পর্যন্ত কিন্তু হবে না। আমার এখানে তো বলছি না ম্যাডাম, আমার পার্সোনাল কিছু নেই এখানে, আপনি বিএলও ম্যামকেও বলছেন না, ম্যামকে বললে কিছু করা যাবে না। না 2:30 পর থেকে তো আবার একটা হ্যাঁ 2:30 আপনি যতজনের হবে হবে, ঠিক আছে শেষ করে দিয়ে দাও। হ্যাঁ না না, আমি বলতে চাইছি 2:30 পর্যন্ত সে তো আসবেই, এখনো তো দুটো কার্ড মার্চ করি। হ্যাঁ 2:30 শেষ করে দিই, পার্টির আমি দাঁড়িয়ে আছে এখানে। হ্যাঁ সেটা অন্য পার্টির হিয়ারিং, আপনার 56 পার্টে কোনো ভোটার যদি হিয়ারিং হবে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে, ঠিক আছে? নাহলে আপনি ইলেকশন কমিশনকে জানান, আমরা আমাদের তরফ থেকে জানাচ্ছি, কারণ এনুমারেশন ফর্মটা আপনি করেছেন, উনি জানবেন না, উনি শুধু ডকুমেন্টস চেক করবেন। মুখ্যমন্ত্রীর পর এবার বিএলএদের নিয়ে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিএলএ 2দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও 1.5 মাস বিএলওদের মার্কিং এর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদের ষড়যন্ত্র আরও গভীর, আরও 1.5 মাস বিএলওদের ছায়াসঙ্গী থাকতে হবে, বাড়ি বাড়ি গিয়ে সব বাদ দেওয়া নামের বিষয় খতিয়ে দেখতে হবে, আরও 6 সপ্তাহ ভোট রক্ষা শিবির সব সক্রিয় রাখতে হবে। ভার্চুয়াল বৈঠকে বিএলওদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 সপ্তাহ মানে অর্থাৎ আরো 6 সপ্তাহ ভোট রক্ষা শিবির সব সক্রিয় রাখতে হবে। সূত্রের যা খবর পাওয়া যাচ্ছে, বিএলও 2দের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে। ম্যান মার্কিং অর্থাৎ আরো 1.5 মাস ম্যান মার্কিং এর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলও 2দের। আর এই ভার্চুয়াল বৈঠকেই বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির রোহিঙ্গা বাংলাদেশি প্রচার চুপসে দিয়েছে কমিশন। সবচেয়ে কম নাম বাদ পড়েছে পশ্চিমবঙ্গে, কৃতিত্ব বিএলএ 2দের। ভার্চুয়াল বৈঠকে বিএলএ 2দের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 30 থেকে 32 হাজার বিএলএ 2 এর সঙ্গে যোগাযোগ রেখেছিল আমার অফিস। 31 তারিখ দিল্লি গিয়ে আমরা অসঙ্গতির তালিকা প্রকাশের দাবি জানাবো। 1,38,00,000 অসঙ্গতির তালিকায় ঢুকিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর শুনানিতে বিএলএ 2দের সক্রিয় থাকার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনানি শুরু হয়েছে, রোজ 10 থেকে 15,000 লোককে ডাকা হচ্ছে। মানুষ ধৈর্য হারিয়ে চলে যায়, নাম বাদ দিয়ে সুবিধা হয়। শুনানিতে যারা আছেন তাদের জন্য ক্যাম্প করুন, শুনানি প্রক্রিয়ায় উপস্থিত থাকুন বিএলএ 2রা। এটা যুদ্ধ, যে যাই বলুক এটা করতে হবে। যদি কেউ বাধা দেয় বলবেন, লিখিত নির্দেশিকা দেখান, প্রয়োজনে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেব, বিএলএ 2দের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিএলএ 2দের একাধিক নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিএলএ 2দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে বলেছেন, আরও 1.5 মাস বিএলওদের ম্যান মার্কিং করতে হবে। এদের ষড়যন্ত্র আরও গভীর, আরও 1.5 মাস বিএলওদের ছায়াসঙ্গী হয়ে থাকুন, বাড়ি বাড়ি গিয়ে সব বাদ দেওয়া নামের বিষয়ে খতিয়ে দেখতে হবে, আরও 6 সপ্তাহ ভোট রক্ষা শিবির সক্রিয় রাখতে হবে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলছেন বিজেপির রোহিঙ্গা বাংলাদেশি প্রচার চুপসে দিয়েছে কমিশন। সবচেয়ে কম নাম বাদ পড়েছে পশ্চিমবঙ্গে, কৃতিত্ব বিএলএ 2দের। ভার্চুয়াল বৈঠক বিএলএ 2দের নির্দেশে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বলছেন 30 থেকে 32,000 বিএলএ 2 এর সঙ্গে যোগাযোগ রেখেছিল আমার অফিস। 31 তারিখ দিল্লি গিয়ে আমরা অসঙ্গতির তালিকা প্রকাশের দাবি জানাবো। 1,38,00,000 অসঙ্গতির তালিকায় ঢুকিয়েছে কমিশন, অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।